এই ছেলেটি যে বলছিল আমি রাস্তায় থাকবো, এখন তোমার কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। এই লেখা তোমার? জি। আমার তো বিশ্বাস হচ্ছে না তোমার লেখায়, মনে হচ্ছে কেউ টাইপ করে রেখে গেছে। আপনার সন্তানটাকে কেন আর রায়হানে নিয়ে আসবেন? কি কারণে আসবে? মাত্র 4 বছরে 2500 ছাত্র কেন হলো? সিরাজগঞ্জের সন্তান, দেখেন আরবি লেখা এটা তার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। We have faith in Allah. লিখছে উই হ্যাভ ফেথ ইন আল্লাহ। তুমি কলকাতা থেকে এসেছো, আমাদের এখানে তুমি কতদিন পড়তেছো? 25 দিন। মাত্র 7 দিনের কোর্সে আপনাদের সোনামণিদেরকে আমরা কোথা থেকে কোথায় নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই ভালো আছেন? আমরা অনেক ভালো আছি। আপনাদের দেওয়া আমানত যারা আমাদের কাছে আছেন, 6 বছর, 5 বছর, 7 বছর, 7.5 বছর, 8 বছরের বেবিরা যারা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা 3 নম্বর ভবনে নুরানিতে আছে, অর্থাৎ কায়দা বা আমপারাপর, তাদেরকে আমরা হ্যান্ডরাইটিং শেখাই বিশেষজ্ঞ টিচারদের। আজকে আমরা সেই হ্যান্ডরাইটিং যেটা আমরা প্রদর্শনী করি, যেটা আমরা বাচ্চাদের ভালো লেখাগুলো আমরা আমাদের এই বিল্ডিং এর বিভিন্ন জায়গায় আমরা প্রদর্শনী করে টানিয়ে দিই, সেই লেখার আজকে প্রতিযোগিতা চলছে। এখানে যেটা লেখা আছে আপনারা দেখছেন, বাচ্চাদের আরবি, ইংলিশ এবং বাংলা, এই 3টা বিষয়ে আমরা ওদেরকে আজকে আমরা লেখার প্রদর্শনী হচ্ছে। আমরা প্রদর্শনীটা দেখি যে আমাদের সোনামণিরা, আমাদের ছোট্ট বেবিরা, আপনাদের কলিজার টুকরা সন্তানরা কেমন লিখছে। আমরা যদি ডান দিক থেকে বাম দিক থেকে শুরু করি, আমরা এদিকে এখানে আমাদের কতজন প্রতিযোগী আছে? মোট 85 জন প্রতিযোগী আছে। এখানে আমি বাম দিক থেকে যদি শুরু করি, এই যে এই বাবাটা, আমি তার সাথে একটু সুন্দর করেই বসি। ও আসছে ইন্ডিয়া থেকে। তোমার নাম কি? ফারহান ইসলাম গাজী। ও কলকাতা নিবাসী। এটা তার লেখা। ধরো বাবা, একটু ধরো। We have faith in Allah. লিখছে উই হ্যাভ ফেথ ইন আল্লাহ। তুমি কলকাতা থেকে এসেছো, আমাদের এখানে তুমি কতদিন পড়তেছো? 25 দিন। 25 দিন। মাত্র 25 দিন সুদূর কলকাতা থেকে আমাদের এখানে এসেছে। আমাদের এখানে হাতের লেখাটা তার এই 25 দিনই এতটুক আলহামদুলিল্লাহ গ্রোথ হয়েছে, ভালো হয়েছে। তুমি কি এখানে এসে লেখা শিখছো? জি। আর রায়হানে এসে লেখা শিখছো? জি। এর আগে কি এরকম লিখতে পারতা? জি, অল্প পারতাম। অল্প পারতা, কিন্তু এরকম সুন্দর করে পারতা না। এরকম সে বলতেছে এরকম সুন্দর করে পারতো না। এরপরে পরের জন যে, আমরা তার কাছে একটু যাই। তোমার নাম কি? মাহবুব। বাড়ি কোথায়? ইন্ডিয়া। ইন্ডিয়া। তোমার বাড়ি ইন্ডিয়া? হ্যাঁ, দুইজন ইন্ডিয়া পাশাপাশি বসছে, আমি তো এটা জানি না। তার বাড়ি ইন্ডিয়া। ইন্ডিয়া কোথায় বাবা? বনগাঁ। বনগাঁ। সেও ইন্ডিয়া থেকে এসেছে। আমরা তার লেখা ধরো বাবা, ধরো তার লেখা। এটা কি লেখছে শুরুতে বলো তো? অল দ্যাট ইউ ডু। আচ্ছা, এই লেখাটা আপনাদের কাছে কেমন লাগছে? ধরো বাবা, এই লেখাটা কেমন লিখেছে আমরা একটু জানবো। বাবা, আপনি কি দেশে থাকতে এরকম লিখতে পারতেন? ইন্ডিয়া থাকতে? আপনি এখানে কতদিন এসেছেন? 1 মাস। 1 মাস। 1 মাস এসেছে মাত্র। এই দুইজনই পর পর দেখলেন ইন্ডিয়া থেকে এসেছে, মাত্র 1 মাসে তাদের লেখাটা এরকম হয়েছে। আমরা তার পাশে একটু যাই। আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? এই লেখাতে তুমি এখানে এসে শিখেছো? এখানে কতদিন হয়ে আসছো? 10 মাস। 10 মাস। সে আসছে 10 মাস। বাড়ি কোথায়? বুইগড়। 10 মাসে আমরা তার লেখাটাই যে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা একটু আরবি লেখা দেখতে পাচ্ছি, আমাদের পাশের লাইনে আমরা আরবি লেখা দেখতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। তোমার নাম? মোহাম্মদ আউজুল ইসলাম। বাড়ি কোথায়? বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের সন্তান। দেখেন আরবি লেখা এটা তার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সে লিখেছে। এই লেখা কি তোমার নিজের হাতের লেখা? আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না বলো? অনেক ভালো লিখেছো তাই? জি। তুমি এর আগে এটা লিখতে পারতে এরকম? জি না। আর রায়হান মাদ্রাসায় কতদিন হয়ে আসছো? 1 মাস। 1 মাসে তুমি এরকম লেখা শিখছো? সুপ্রিয় দর্শক, মাত্র 1 মাস হয় আর রায়হান সে আসছে। 1 মাসে এ ধরনের লেখা সে শিখেছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে কেন আর রায়হানে নিয়ে আসবেন? কি কারণে আসবে? মাত্র 4 বছরে 2500 ছাত্র কেন হলো?
2500 ছাত্র এখানে কেন হলো আপনারা নিশ্চয়ই লেখাগুলো দেখে আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসি আমরা, তোমার নাম কি? মোহাম্মদ হুসাইন আহমেদ। হুসাইন আহমেদ, জি না, সরি ভাই। চুয়াডাঙ্গা। তুমি ওই যে কান্না করেছিলে সেটা? জি এই যে সেই ছেলেটি যে বলছিল আমি রাস্তায় থাকবো, আমাদের সিট ছিল না তখন, বলেছিল আমি রাস্তায় থাকবো তবু এখান থেকে যাব না, এটা বলেছিল না? জি, এখন তোমার কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো। এই লেখা তোমার? জি, আমার তো বিশ্বাস হচ্ছে না তোমার লেখায়, মনে হচ্ছে কেউ টাইপ করে রেখে গেছে। কেন এরকম মনে হচ্ছে? কারণ লেখাটা সুন্দর হয়েছে। লেখাটা সুন্দর হয়েছে। মাকে দেখিয়েছো? জি না। দেখাবে মাকে? জি মাকে দেখো। আচ্ছা, তুমি এবার বাড়ি যেয়ে তোমার বাড়িতে 10 জন মানুষকে এই লেখা শেখাতে পারবা? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই লাইনে যারা আছে সবাই ঠিক সেম ভাবে আরবি লিখছে। এখানে আপনারা যার লেখা দেখবেন তার লেখাই শুনুন। আপনারা দেখেন, আপনারা যার লেখা দেখতেছেন প্রত্যেকের লেখা মনে হবে যে মানে ভাইব্রন ফটোকপি আর কি। প্রত্যেকের লেখা আলাদা আলাদা সুন্দর। এই যে ছোট্ট মিয়া, সেও প্রতিযোগিতা দিতে আসছে, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তার লেখাটাও সুন্দর হয়েছে। দেখেন, একদম ছোট মানুষ, বাড়ি নোয়াখালী না? এই ছোট বেবিটা আমাদের, তার কাছে একটু বসি। সে নোয়াখালী থেকে আমাদের এখানে একা একা থাকে। তুমি একা থাকো না? আবাসিক থাকো না? সে আবাসিক থাকে, সে বাড়িতে থাকতে চায় না। তার লেখাটা সে একটু শরম পাচ্ছে, মনে হচ্ছে অসুন্দর, কিন্তু এতটুকু মানুষ এত সুন্দর লেখা, সুন্দর লেখা হয়েছে। তুমি খুশি হয়েছো? আচ্ছা, এদিকে দেখি আমরা। এই যে পাশের জন, লেখা সুন্দর সবার একদম। এখানে আপনারা যাদেরকে দেখেন আপনারা মানে একদম সবার লেখা সুন্দর, আলহামদুলিল্লাহ, একরকম লেখা একদম। 2 মাসে আমাদের এই বেবিটার লেখা, এই যে 2 মাসের লেখা, এটা মাত্র 2 মাসের লেখা। এটা তুমি এরকম লেখা এত সুন্দর লেখো কিভাবে? তুমি শিক্ষকরা শিখিয়েছেন? জি। এখানে আসার আগে তুমি এরকম লিখতে পারতা? জি না। জি না, এখানে এসে লেখা শিখেছো? জি। আলহামদুলিল্লাহ। তুমি খুশি না বেজার? সে খুব ভালো ছেলে। আমরা পাশের জনকে দেখি। এই দেখেন পাশের জন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাকে তো আমার খুব ভালো লাগে। তুমি খুব চালাক একজন মানুষ। এত সুন্দর লেখলা কিভাবে তুমি? না হারপর। ওস্তাদরা শিখিয়েছে? আচ্ছা আচ্ছা। এই পাশে প্রত্যেকের মানে আপনারা যাকে দেখবেন, আমরা একটু এই পাশে আসি। এ পাশে বাংলা লিখতেছে আমাদের এই বাবুরা। বাবা, আপনার নাম কি? মোহাম্মদ সোহাগ। সোহান। সোহানের লেখাটা দেখেন, স্বাধীনতার সুখ, বাবুই পাখি ডাকি বলিছে চড়াই। এখানে সে সুন্দর করে লিখেছে। তুমি এখানে কতদিন হয়ে আসছো? 9 মাস। হ্যাঁ, 9 মাস। 9 মাস হয়ে আসছো। এই লেখা এখানে এসে শিখছো? জি। মাশাআল্লাহ। আমরা একটু এই পুরো লাইনটা একটু এখানে দেখি আমরা। এই যে এর লেখাটা দেখি, সবাই সমান। সবাই নাকি সবাই সমান? জি। তার কবিতার নাম সবাই সমান। সত্য কি সবাই সমান? জি। সবাই সমান হলে বৈষম্য বিরোধী আন্দোলন হতো না? হতো। সবাই যদি সমান হতো তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন হতো না। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এটা মূলত আমাদের যে জাতিগত যে বিভেদ, আমরা যে মানসিক মানে সংকীর্ণতা আছে, এখান থেকে বৈষম্য বিরোধী হয়েছে। এই বৈষম্য বিরোধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন না, যার জন্য ওই যুগটা মানে স্বর্ণযুগ হয়েছিল, খয়রুল কুরুন হয়েছিল। ওই খয়রুল কুরুন যদি আমরা চাই, তাহলে আমাদের এই মনের মধ্যে যে কলুষতা আছে, সংকীর্ণতা আছে, এই সংকীর্ণতা দূর করে, লোভ লালসা দুর্নীতি দূর করে এই সমাজ থেকে একটি সুন্দর সমাজ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে মাদ্রাসায় পড়ায় তাকে একজন আদর্শিক মানুষ বানাতে হবে। আর এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমরা যদি একবার কোনো দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মানুষের হাতে দিতে পারি, আর কখনো এই দেশে বৈষম্য হবে না ইনশাআল্লাহ। এটা আমি হলফ করে বলতে পারি। একদম মনে হবে যে একজন লিখতেছে, প্রত্যেকের লেখা একরকম, প্রত্যেকের লেখা একরকম। আমরা এই পাশটা একটু দেখি, এই পাশটা একটু দেখাও। আমরা এই পাশটা একটু দেখতেছি। মানে আমার অনেক ভালো লাগছে যে আমাদের কলিজার টুকরা বাবারা আর রায়হান মাদ্রাসার কায়দা এবং আমপাড়ার ছেলেরা, আর রায়হান মাদ্রাসার বাচ্চাদের আজকের পারফরমেন্স আমরা দেখালাম। আমাদের 85 জন বাবা একসাথে আজকে এখানে অংশগ্রহণ করেছে। আমি আগের জায়গায় চলে এসেছি। আপনারা সবাই আমাদের বাবাদের জন্য দোয়া করবেন। আমি একটু সৌদি থেকে একটা বাবা আসছে, তাকে একটু দেখাই। বাবা, আপনার লেখাটা একটু দেখুন। কুমিল্লা বাড়ি তার,
সে সৌদি আরব থেকে এসেছে, নাম কি যেন বাবা? শ্যাম সাহেব। আমাকে সেই লেভেলের সে ভালোবাসে, আমি তাকে অনেক পছন্দ করি। না গো শ্যাম, শ্যামের লেখাটা অনেক ভালো হয়েছে। আপনারা আমাদের এই কচিকাচাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই বাবাদেরকে অনেক কবুল করেন। সাথে সাথে আপনার যে সন্তানরা অন্য মাদ্রাসায় পড়ে, সেই মাদ্রাসাগুলো যেন ভালো ভালো হয়ে যায়, ওই মাদ্রাসাগুলো যেন ভালো শিখাতে পারে। একটা গ্রামের মাদ্রাসাও যেন একটা আর রায়হান মাদ্রাসার চাইতেও দামি হয়, আমি এটা চাই। প্রত্যেকটা মাদ্রাসা যেন শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত হয়। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, আর রায়হান মাদ্রাসায় কেন ভালো হচ্ছে, এই মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করছে। এটা আমাদের একতলার শিক্ষক, তারা এখানে প্রধানরা আছে। আমি আপনাদের যেটা বলছি যে আর রায়হান মাদ্রাসা কেন এত দ্রুত ভালো করছে, একটা কারণ আমি সেটা হলো যে আমরা প্রত্যেকে ভাই, আমরা কেউ প্রধান না, আমরা কেউ কর্মচারী না। আমার কথাটা সঠিক না বেঠিক? মানে একদম সত্য তো, অথেন্টিক তো। মানে আমি চেষ্টা করতেছি যে আমার এই ভাইয়ের সমস্যা আমার, তার সুবিধা আমার, তার সুখ আমার, তার অসুখ আমার। আমি এই যে আজকে যখন কথা বলছি, আজকেও আমার কাছে এক ভাই এসছে, তার বাচ্চা হয়েছে সিজারে, আমি তার সিজারের অর্ধেক টাকা দিয়েছি। গতকালও আর এক ভাই আসছে, সে বাবুর্চি, তার বাচ্চা হয়েছে সিজারে, আমি তার অর্ধেক টাকা দিয়েছি। তার আগের দিন আমার এক দারোয়ান এসেছে, সেই দারোয়ানের বাচ্চা হয়েছে নর্মালে হতে যেও 14,000 টাকা খরচ হয়েছে, আমি তার অর্ধেক টাকা 7,000 টাকা দিয়েছি। আমি দেই নাকি দেই না? এটা আমরা মানে আমি বলতে চাচ্ছি হলো যে আমার স্টাফদের, আমাদের শিক্ষকদের, আমাদের সহকারীদের পারিবারিক সমস্যাগুলো আর রায়হান মাদ্রাসা মনে করে তার সমস্যা, যার জন্য আমাদের মাদ্রাসা বড় হচ্ছে। এর ভিত্তিতে কি হচ্ছে, আপনার সন্তানকে আমাদের শিক্ষকরা নিজের সন্তান, নিজের বাবা, নিজের ভাই, নিজের ছোট ভাই মনে করে যত্ন করে ভালোবেসে পড়াচ্ছে, শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত। আপনারা জেনে খুশি হবেন, আপনাদের যে বাচ্চারা আমাদের কাছে আসার পরে যারা একটু দুর্বল, আমাদের এই শিক্ষকরা নিজেরা নিজ উদ্যোগে তারা প্রথম সপ্তাহের মধ্যে দুর্বল বাচ্চাদেরকে তারা আলাদা করে ফেলছে। কতজন আলাদা করেছেন? 90 জনকে এই বিল্ডিং আলাদা করা হয়েছে, যারা মেধা দুর্বল। আমি তাদেরকে দেখাবো আপনাদের আরেকটা ভিডিওতে। এই 90 জনকে তারা, আমাদের 9টায় ছুটি হয় রাত পড়া, এই 9টা থেকে 9:30 পর্যন্ত খাবার খায়, নামাজ পড়ে। 9:30 থেকে এই 90 জনকে 1 ঘন্টা 10:30 পর্যন্ত আমাদের শিক্ষকরা আবার পড়ায়, কোনো ধরনের কোনো বেতন ছাড়া, আলাদা কোনো ধরনের কোনো হাদিয়া ছাড়া। তবে প্রতিষ্ঠান হালকা একটু হাদিয়া এই পারপাসে দেয়, আমরা গার্ডিয়ানদের কাছ থেকে এই পারপাসে আমার কোনো টাকা নেই না। এই 1 ঘন্টায় আমরা কি করি, এই 1 ঘন্টায় আমাদের শিক্ষকরা যারা বানানে দুর্বল তাদেরকে শুধু বানান শেখায়, যারা লেখায় দুর্বল তাদেরকে শুধু লেখা শেখায়, যারা তাসবিদে দুর্বল তাদেরকে শুধু তাসবিদ শেখায়, যারা উচ্চারণে দুর্বল তাদেরকে শুধু উচ্চারণ শেখায়। এভাবে আমরা দুর্বল বাচ্চাদেরকেও আমরা আমরা সবল করে ফেলতেছি, আলহামদুলিল্লাহ। আর রায়হান মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়, আর রায়হান মাদ্রাসা আপনার পরিবার, আর রায়হান মাদ্রাসা আপনার ভালোবাসার একটা অংশ। আমরা আপনাদের মনিকোঠায় থাকতে চাই, আমরা বিজনেস করতে চাই না। আমরা 200 এতিমের একটা পরিবার আমাদের এখানে আছে, যাদেরকে আমরা ফ্রিতে লালন পালন করি। আমরা 1000 এতিমকে একসাথে লালন পালন করতে চাই। আপনার সন্তান আসলেও তাকে আমরা ঠিক এভাবে হাতে কলমে আমরা শেখাবো ইনশাল্লাহ। আমরা এই বিষয়ে একটু আমাদের এই বিভাগের প্রধান আছে 2-3 জন, একজনের সাথে একটু মিরাজ সাহেবের সাথে একটু আমরা কথা বলে আসি আজকের এই প্রশিক্ষণ সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমাদের এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন আপনাদের খুব ভালো লাগবে, কারণ এটা ভালো লাগার একটা বিষয়। আমাদের কাছে আপনাদের আদরের সোনামণির, আপনাদের কলেজার টুকরা সন্তানরা যখন আসে, তখন আমরা পরীক্ষা নিয়ে আমরা তাদেরকে যেমন দেখি সেটা আপনারাও দেখেন। আপনাদের সামনেই আমরা পরীক্ষা নিয়ে তাদের এন্ট্রিগুলো করিয়ে নিই, কিন্তু যাওয়ার সময় সেরকম আর পান না। পান কেমন যেন আপনার পাথরে ফুল ফুটে যেরকম, ঠিক তেমন একটা শূন্য পাথর, সেটাকে যখন পরিচর্যা করার পর কিন্তু যতই পরিচর্যা করানো হোক না কেন, সেখান থেকে ফুল যে ফুটবে এরকম আশা করা যায় না। যখন ফুল ফুটে তখন সেটা হয়ে যায় একদম আশ্চর্য ধরনের। তেমনি আমাদের কাছে এসে বাচ্চারা 1 মাসে কায়দা শেষ করে সে আম পাড়ার জন্য তৈরি হয়ে যেতে পারে, তাদের লাহানের তেলাওয়াত করতে পারে। এটা আমার কাছেও আশ্চর্যজনক লাগতো, কিন্তু এখন যেটা আমাদের কাছে ইজি হয়ে গেছে। আমরা জানি যে এটা সম্ভব, কিন্তু যারা জানে না তাদের কাছে এটা অসম্ভব। মাত্র 15 দিন 7 দিনের একটা হাতের লেখার কোর্সে যদি বাচ্চাদের লেখা এত সুন্দর হতে পারে, তাহলে সেখানে কেন 1 বছর লাগবে, 6 মাস কেন লাগবে? কোনো দরকার নেই। আমরাও সেটা পারি আমাদের বাচ্চাদেরকে, যার নজির হচ্ছে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন। তো এটা আমাদের আর রায়হানের সম্ভব। আর রায়হান আপনাদের, আমাদের সকলের আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা আপনাদের সন্তানদেরকে ভালো কিছু দিতে পারি,
আমরা যেন সুস্থ থাকি, আমাদের আর রায়হান পরিবার যেন সুস্থ থাকে, আমাদের বড় হুজুর যেন সুস্থ থাকে, সে দোয়াই করে, সেই কামনা করে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের আদরের সোনামণিদেরকে আমাদের কাছে নিশ্চিন্তে দিতে পারেন। আমরা আপনাদের আমানতকে আমাদের কাছে আমরা হেফাজত রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাত্র 7 দিনের কোর্সে আপনাদের সোনামণিদেরকে আমরা কোথা থেকে কোথায় নিয়ে এসেছি এটা আপনারা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করে, আমিন। আর কোরআনের কাজের সাথে যেন আমরা লেগে থাকতে পারি, আল্লাহুম্মা আমিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।